গভীরে অন্ধকারে টঙ্গীর ময়দানে সাধারণ জনতার উপর অতর্কিত হামলা চালায়া কি এক ভয়াবহ অবস্থা। গত 2016-18 সালে এমন একটা কর্মকাণ্ড করেছে, আজও এই কর্মকাণ্ড করলো। এরা সন্ত্রাসী, এরা অপেক্ষা, এইগুলোকে তাবলীগ বলে না, এগুলো ইসলাম বিকৃতিকারী। এই সাত পণ্ডিতদেরকে যেখানেই পাওয়া হবে সেখানেই গোড়াই করতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে করিম আপনাকে আমাকে শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সুজারপাড়া জামে মসজিদে আগে আগে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছে। এই জন্য দিনকে উজাড় করে অন্তরের স্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি। আপনাদের সম্মুখে গত জুমায় আলোচনা করেছিলাম ইজলালুল উলামা মিন ইজলালিল্লাহ, উলামায়ে কেরামের সম্মান এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সম্মান। সুবহানাল্লাহ। এই সম্পর্কে আপনাদের সম্মুখে গত শুক্রবারে সূরা নিসা এর 59 নম্বর আয়াত পাঠ করেছিলাম, শানে নজুল সহ, সবাবে নজুল, নাজিল হওয়ার কারণ সহ উল্লেখ করেছিলাম। রব্বে কারীম যদি তৌফিক দান করে এই সম্পর্কে আজকে কোরআন ও হাদিসের আলোকে একটা কথাও যেন বাহির থেকে না আসে, আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা রাখছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা এর 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা 1 নম্বর আল্লাহর অনুসরণ করো, 2 নম্বর আতিউর রাসূলা, রাসূলের অনুসরণ করো, 3 নম্বর ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা উলুল আমর তাদের অনুসরণ করো। মুফাসসিরিনে কেরাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ এবং হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সহ প্রমুখ মুফাসসিরিনে কেরাম বলেছেন, উলুল আমর দ্বারা উদ্দেশ্য হলো উলামা ফুকাহায়ে কেরাম। সুবহানাল্লাহ। এই 3 শ্রেণীর মানুষকে অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার অনুসরণ করবে। সুবহানাল্লাহ। এই হলো কোরআনে পাকের সূরা নিসা এর 59 নম্বর আয়াত। সূরা মুজাদালা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, এবং ওয়াল্লাযীনা উতুল ইলম, আল্লাহর পক্ষ থেকে যাকে কোরআন ও হাদিসের ইলমে দ্বীনের জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ বলেন দারাজাত, আমি আল্লাহ তাদের মর্যাদা সমুন্নত করে দিলাম। সুবহানাল্লাহ। তো আস্তে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহর কথা। তৃতীয় নম্বর দলিল সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত। এই আয়াতখানা শুরুর আগে কি জন্য এই আয়াতখানা নাযিল হয়েছে, এই সববে নজুলটা আগে জানি, শানে নজুলটা আগে জানি, তাহলে আমরা ওই আয়াতের দিকে গেলে বিষয়টা বুঝতে সহজ হবে। সিরিয়াতে বসবাসকারী 2 জন ইহুদি পণ্ডিত মক্কা শরীফে একবার সফরে এসেছে। সফরে এসে দেখে মক্কার অলি গলির যে সিস্টেম, ইনজিলের মধ্যে যে সব বিবরণ দেওয়া আছে, শেষ জামানার নবী আহমদ নবী, ওই কিতাবে লেখা আহমদ, তার ডাক নাম হবে মুহাম্মদ,
আসল নাম আহমদ, ডাক নাম হবে মুহাম্মদ। এই মুহাম্মদ নবী যেখানে আসবে সেই রকম গ্রাম বসতি অলি গলির দৃশ্য দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। ইহুদি দুইজন পণ্ডিত এখানে এসে রাস্তাঘাটের দৃশ্য দেখে বললেন, এখানেই মনে হয় শেষ নবী আসবে। তেনারা জিজ্ঞেস করলেন স্থানীয় লোকদেরকে যে আমাদের তো মনে হচ্ছে আহমদ নবী, মুহাম্মদ নবী যেখানে আসার যে বৈশিষ্ট্য, গ্রাম অলি গলি এই সব দৃশ্য দেখে মনে হচ্ছে এখানে শেষ নবী আসবে। আপনাদের কি জানা আছে এখানে কোন নবী এসেছেন? স্থানীয় লোকেরা বলল, হ্যাঁ, এখানে একজন লোক আছে, সে অন্য আরেকটা ধর্মের দিকে মানুষকে ডাকে, তার নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই দুইজন লোক বলল, তাহলে তার কাছে আমাদেরকে নিয়ে যান। দুইজন লোক সেখানে গেলেন, যাওয়ার পর চেহারার দৃশ্য দেখেই বুঝে ফেললেন এটাই মনে হয় শেষ নবী। সুবহানাল্লাহ। কালকে বলি, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দৃশ্য দেখে তারা বুঝতে পারলেন এটাই মনে হয় শেষ নবী। তবে আরেকটু জাস্টিফাই করা দরকার, তাকে জিজ্ঞেস করা দরকার, একটা প্রশ্ন করব, যদি এই প্রশ্নের জবাবটা পারে তাহলে আমরা মুসলমান হয়ে যাব। জোরে বললেন হাত লস নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মুহাম্মদ আমাদের এই প্রশ্নের জবাবটা দিতে পারে তাহলে আমরা মুসলমান হয়ে যাব। তিনার কাছে গেলেন, জিজ্ঞেস করলেন আপনার নাম কি? তিনি বললেন আমার নাম আহমদ, প্রচলিত নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। এক প্রশ্নের উত্তর পেলেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আচ্ছা বলেন তো এক আল্লাহ, এক আল্লাহ একত্ববাদের সাক্ষীর ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের সাক্ষী কোনটা? সুবহানাল্লাহ। মানে আল্লাহ যে এক, ওই একত্ববাদের সর্বোচ্চ পর্যায়ের সাক্ষী কোনটা? সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে আসমান থেকে নাযিল করে দিলেন। আসমান থেকে জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে বললেন, যাও সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতখানাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের 1 নম্বর স্বীকারোক্তি, সর্বোচ্চ পর্যায়ের স্বীকারোক্তি। সুবহানাল্লাহ। আয়াতখানা কি? আল্লাহ যে এক, এই আয়াতখানা কি? আয়াতটা আল্লাহ বলে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজেই একত্ববাদের সাক্ষী দিচ্ছি। শাহিদাল্লাহ, আল্লাহ নিজেই সাক্ষী দেন। কি সাক্ষী দেন? যে আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। 1 নম্বর সাক্ষী আল্লাহর ব্যাপারে নিজেই সাক্ষী দিচ্ছে। 2 নম্বর, ওয়াল মালাইকাতু, ফেরেশতারা সাক্ষী দিচ্ছেন আল্লাহ এক। 1 নম্বর আল্লাহ এক হওয়ার সাক্ষী আল্লাহ নিজেই দেন। 2 নম্বর ওয়াল মালাইকা, ফেরেশতারা সাক্ষী দেন আল্লাহ এক। 3 নম্বর ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত,
এবং যাদেরকে নেই নিষ্ঠতা সম্পৃক্ত আল্লাহ ইলম দান করেছেন, তাও আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষী দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনে বলে দিয়েছেন যে আমি আল্লাহ এক, একটার সাক্ষী আমি আল্লাহ নিজেই দেই। 2 নাম্বার, আমি আল্লাহ এক, একতার সাক্ষী ফেরেশতারা দেন। 3 নাম্বার, আমি আল্লাহ এক, একতার সাক্ষী উলামায়ে কেরাম দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই আয়াতখানা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন আগন্তুক ব্যক্তি, সিরিয়া থেকে আগত 2 জন ব্যক্তি ইহুদির কাছে পেশ করলেন, তখন সাথে সাথে তারা 2 জন মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ এক, এই কথার সাক্ষী কিয়ামত পর্যন্ত নবী আসবে না। নবীর দরজা বন্ধ হওয়ার পর সর্বোচ্চ পর্যায়ের সাক্ষী দেনে ওয়ালা, কুরআন গ্রহণকারী, রাসূলের আদর্শ বহনকারী, দুনিয়ার সব উল্টে যেতে পারে, কিন্তু আলেমরা আল্লাহকে একত্ববাদের সাক্ষী দেওয়ার ব্যাপারে বিন্দু পরিমাণও তারা জায়গা থেকে নড়বে না, না, না। এটা আল্লাহ বলে দিয়েছেন যে জুলুম নির্যাতন যত কিছুই হোক, চাকরি চলে যাক, চাকরি চলে যাক, সবকিছু, খানা খাদ্য সব বন্ধ হয়ে যায়, জুলুম নির্যাতনের স্ত্রীগুলো চলো, কিন্তু আল্লাহকে একত্ববাদের সাক্ষী দেওয়ার ব্যাপারে বিন্দু পরিমাণ ওলামায়ে কেরাম নড়বে না। দেখেন, আল্লাহকে সাক্ষী দেওয়ার ব্যাপারে আল্লাহ কোরআনে 3 শ্রেণীর কথা বলেছেন। যেখানে আল্লাহর একত্ববাদের সাক্ষীর ব্যাপারে বলেছেন, সেখানে যদি আলেমদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, এই সমাজ কি থাকবে না ধ্বংস হবে? জোরে বলেন, এই সমাজ কি থাকবে না ধ্বংস হবে? সুবহানাল্লাহ। ইজ্জত আল্লাহ কোথায় কাকে রেখেছেন এটা আল্লাহ পার্থক্য করে দিয়েছেন। কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? কথা বলে না। যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? যারা জানে তারা হলেন উলামায়ে কেরাম, আর যারা জানে না এদেরকে বলা হয়েছে পৃথক। তোমরা জানবার দরকার, যারা জানে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ। মর্যাদা কোথায়? আল্লাহ কালামে পাকে দিয়েছে। 4টা আয়াত পাঠ করলাম। 5 নম্বর সূরা ফাতিরের 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ। নিশ্চয় নিশ্চয় আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে যদি ভয় করে থাকে, সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরাম আল্লাহকে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম ভয় করে সবচেয়ে বেশি কাকে? আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, সর্বোচ্চ পর্যায়ের ভয়। আল্লাহ ঘোষণা দিয়ে বলেছেন, রাখো, উলামায়ে কেরামদের বিদ্বেষীবাদ তোমার মধ্যে থাকলে তুমি বিরোধী হয়ে যেতে পারো, আমি আল্লাহ তার সাথে আছি। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিগণ, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কিয়ামত পর্যন্ত হকের পর থাকো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। 6খানা আয়াত আপনাদের সম্মুখে উলামায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ সরাসরি কোরআনে বলে দিয়েছেন। কেন এই বিষয়ে আলোচনা করেছি? গত জুমায় বলেছিলাম, একজন মানুষ হঠাৎ করে বলছে আলেমরাই, আরে বাবা, ভুল তো হইতেই পারে, আমার মতো পোশাক পরে আমি নিজেও গোমরার পথে থাকতে পারি। আলেমরাই বললে সব আলেম ঢুকে যায়, তাইলে নবীর দেওয়া আমানত পৃথিবীর জুড়ে আর কার কাছে রাখবে? নবী যে বলে গেলেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। তাহলে তুমি যদি আলেমরাই বলে সম্বোধন করো খারাপের দিকে, ওয়ারিস কে রইল?
জামানার মধ্যে ওয়ারিসকে কাকে আপনি কোরআনের বহনকারী বলবেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন মুআবিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেই ইলমে দ্বীন দান করে থাকে। আল্লাহ যার কল্যাণকামী, আল্লাহ যার মঙ্গল চান তাকেই আল্লাহ তাআলা ইলমে দ্বীন দান করে থাকে। একজন আলেম হয়েছে তার ছেলে যে আলেম হবে সত্য নাই। একজন মুফতি মুহাদ্দিস সাইফুল হাদিস হাফেজে কোরআন হয়েছে এই জন্য তার ছেলেও হাফেজ হবে, আলেম হবে না। আল্লাহর দৃষ্টিতে যাকে আল্লাহ মঞ্জুর করবেন সেই আলেম হবে। সুবহানাল্লাহ, সেই আলেম। আমার সাথে 52 জন ছাত্র একসাথে মাদ্রাসায় ভর্তি হয়েছি, শুধুমাত্র আলেম হয়েছে 7 জন। সুবহানাল্লাহ, 7 জন শুধু। 52 জনের মধ্যে আল্লাহ নির্বাচন করেছেন 7 জনকে। 7 জনকে আল্লাহ এলেম দিয়েছে। টাকা পয়সা অর্থ সম্পত্তির অভাব নাই, ছেলেকে দিয়েছে, হয় না? আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ জানে এই কোরআন কাকে দিলে কে এই আমানত রাখবে, এটা আল্লাহ ভালো করেই জানেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ যাকে কল্যাণ চান তাকে খায়রান নামক জ্ঞান আল্লাহ তাকে দান করে থাকে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি। আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিস জানা এসেছে। আবু হুরায়রার riwayat, নবী পাক বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ইলমে দ্বীন তলব করার জন্য কোন একটা পথ অবলম্বন করবে, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলেন তাকে আল্লাহ জান্নাতের পথ সহজ করে দিবে। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আলিমের মর্যাদা কোথায় জানো? সাহাবায়ে কেরাম বসা, সাহাবায়ে কেরাম বসা, নবীজি মিম্বরে বসা। নবীজি হঠাৎ করে বলে ফেললেন, এই শোনো শোনো, আলিমের মর্যাদা কোথায় জানো? সাহাবায়ে কেরাম চুপ। আল্লাহর নবী বললেন, ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম। একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপর কতটুকু? একজন আবেদ সারা রাত ইবাদত করে, সারা দিন ব্যবসা বাণিজ্য সবকিছু করে, আবার হালাল উপার্জন করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সর্বপ্রকারের ভালো বৈধ কাজ করে, অবৈধ কাজে লিপ্ত হয় না, কিন্তু সে আলেম না, সে আবেদ। আল্লাহর নবী বলেন, ওই ধরনের আবেদ ইবাদত গুজারের উপর একজন আলেমের মর্যাদা কতটুকু? রাসূল বলেছেন, আমার সামনে তোমাদের উপর মর্যাদা যতটুকু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ থেকে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, বোঝার বিষয় আমার বাবাজি। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, ছোট থেকে ছোট, আপনা থেকে আপনা কোন একজন নবীর পর্যায়ে হবে না। কথা বলেন না?
কথা বলে বুঝেন নাই? আল্লাহ নবীর সামনে সব সাহাবী যারা আছে, সমস্ত সাহাবায়ে কেরামের আমল, আখলাক, চরিত্র, মর্যাদা সবগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, সোয়া লক্ষ নবী রাসূল থেকে টেনে কোনো একজন আপনার নবীকে আরেক পাল্লায় রাখা হয়, সাহাবায়ে কেরাম কি নবীর সমান হবে? জোরে বলেন হবে? আপনার চেয়ে আপনার নবীর সামান্য পায়ের ধুলার সমান হবে না। সুবহানাল্লাহ। আর সাধারণ নবীর পর্যায়ে যদি হয় এই অবস্থা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারা সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, আমার নবী বলেছেন আমার মর্যাদা তোমাদের উপর যতটুকু, একজন আলেম সারা রাত ইবাদত করে 60 থেকে 70 বছর হকের উপর চলে ইবাদত করতে করতে সর্বপ্রকার ইবাদত করেছে, আল্লাহ নবী বলেন ওই আবেদের উপরে একজন আলেমের মর্যাদাও আমার যেভাবে উদাহরণ দিলাম সেই ততটুকু। সুবহানাল্লাহ। এখন এইসব কথাগুলো কেন বললাম? আমি না ছোট মানুষ, আমি আপনাদের ছেলের বয়সে, কেউ ভাইয়ের সমতুল্য। আমি না বাদ দিলাম, আমল নাই, আখলাক নাই, আমার চরিত্রটা নাই, আমি ওই রকম আমলই না। কিন্তু আমার মা, আপনি যার থেকে কোরআন শিখবেন, যার থেকে হাদিস শিখবেন, যাকে মডেল বানাবেন, যাকে আদর্শ ধরবেন, যাকে দিয়ে হেদায়েত পাবেন, সেই মানুষটাকে যদি আপনি গালি দেন, সেই মানুষটাকে যদি না মানেন, সেই মানুষের উপর যদি মাথায় আঘাত করে দ্বিখণ্ডিত করে দেন, বলেন সেই আঘাতটা কোথায় পড়বে? কোথায় পড়বে? নবীজির উপর। কোথায় পড়বে? নবী নাই, নবীর দেওয়া দায়িত্ব কার কাছে দিয়ে গেছেন? নবী নাই, নবুয়তের দায়িত্ব কার কাছে দিয়েছে? আলেমদের কাছে। এখন যদি তার উপর আঘাত করো, একটু সুযোগ পাইলেই তাকে মাথায় আঘাত করো, যে অবস্থাটা হয়েছে বর্তমানে, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। রাত গভীরে অন্ধকারে টঙ্গীর ময়দানে সাধারণ জনতার উপর অতর্কিত হামলা চালাইয়া কি এক ভয়াবহ অবস্থা! গত 2016-18 সালে এমন একটা কর্মকাণ্ড করেছে, আজও এই কর্মকাণ্ড করলো। এরা সন্ত্রাসী, এরা হত্যাকারী না, এইগুলোকে তাবলীগ বলে না, এগুলোকে ইসলাম বিকৃতিকারী। এই সব পণ্ডিতদেরকে যেখানেই পাওয়া হবে সেখানেই গোড়াই করতে হবে। ঠিক কিনা বলেন? রং তামাশা পেয়ে গেছে, ইসলামকে নিয়া, কোরআনকে নিয়া অপব্যাখ্যা করবা, আর কোরআন বহনকারী সিনাই নিয়ে বলা এই সাধারণ জনতার উপর তুমি হামলা করবা। কে দিয়েছে তোমাকে এত বড় স্পর্ধা? আজও পর্যন্ত বাংলাদেশে মানুষের মনে বোকা নয়, আলহামদুলিল্লাহ সবাই সচেতন, যথেষ্ট জ্ঞান রাখে, হক কোনটা বাতিল কোনটা মানুষ বুঝে ফেলেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তুমি সম্মান না করতে পারো, রাসূল বলে গেছেন আল্লাহ তাআলা কোন কাজের মুকাল্লাফ না। আল্লাহকে নামাজ পড়ে, কথা বলে না। আল্লাহ রোজা রাখে, হজ করে, আল্লাহকে যাকাত দেয়, জোরে বলেন আল্লাহকে যাকাত দেয়। আল্লাহ আমাদের মতো কোন কাজের মুকাল্লাফ না। কিন্তু আল্লাহ একটা কাজ করেন, আল্লাহ একটা কাজ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ আর ফেরেশতা সবাই মিলে নবীর উপর দরুদ পাঠ করেন। সুবহানাল্লাহ। কার উপর পাঠ করেন? নবীর উপর। এটা কার কথা? আল্লাহর কথা বলে না, কার কথা? খুতবার মধ্যে পাঠ করে দেখেন না, এটা কার কথা? কোরআনের কথা। কার কথা? এটা আল্লাহর কথা। আল্লাহ আর ফেরেশতা কার উপর রহমতের দোয়া করে? নবীর উপর। এবার নবীর ভাষায় কি বলেন? নবীজি বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং ফেরেশতাকুল, ওয়া আহলাস সামাই, আসমানে বসবাসকারী সমস্ত ফেরেশতা, যত কিছু আসমানে বসবাস করে সবগুলো, ওয়া আহলাল আরদি, জমিনে বসবাসকারী সমস্ত মাখলুকাত, 18,000 মাখলুকাত সহ, হাত্তান নামলাতা ফি হুজরিহা, এমনকি আপনার ঘরের ভিতরে বসবাসকারী, ছোট ছিদ্রের ভিতরে বসবাসকারী
পিপিলিকা থেকে নিয়ে হাত্তাল হুত সমুদ্রে বসবাসকারী মৎস্য পর্যন্ত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর ওলামায়ে কেরামের জন্য কল্যাণের জন্য দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ। আস্তে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভাষায় আল্লাহ ফেরেশতারা নবীর উপর রহমতের দোয়া করে, নবীর ভাষায় আল্লাহ ফেরেশতা, আসমানের অধিবাসী, জমিনের সমস্ত মাখলুকাত, এমনকি গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত কার জন্য দোয়া করে? ওলামায়ে কেরামের জন্য। কথা বলেন লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর, মানুষের জন্য কল্যাণকামী ওলামায়ে কেরামের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই আনন্দের বিদ্বেষী করে যদি কেউ চায় যে আমি তাবলীগী, আমি এই সেই, আমি জান্নাতে চলে যাব, বলেন যেতে পারবে? জি না। আল্লাহ মাফ করুন, নবীজি বলেছেন লাইসা মিন উম্মতি, সে আমার উম্মত না। সুবহানাল্লাহ বলবেন না? লাইসা মিন উম্মতি, সে আমার উম্মত না। মান লাম ইউজিল্লা কাবীরানা, যে বড়দেরকে সম্মান করে না। ওয়া ইয়ারহাম সাগীরানা, ছোটদেরকে স্নেহ করে না। ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, এবং যে তার আলিম তাকে সম্মান করে না। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন যে বড়দেরকে সম্মান করে না, যে ছোটকে স্নেহ করে না, আর যে আলিমের হক আদায় করে না, সম্মান করে না, রাসূল বলেন লাইসা মিন উম্মতি, আমার দলের অন্তর্ভুক্ত না। এখন বলেন যে কেউ যদি আলিমদেরকে মাথায় আঘাত করে ও কোন দলে যাবে? বলেন আপনারা, বলেন ও কোন দলে যাবে? ও যাবে শয়তানের দলে। ঠিক কিনা বলেন? আল্লাহ মাফ করুন, হক জিনিস বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক বুঝে সঠিক পথের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।